থাপ্পড় মারতে পারবা, দুনিয়ার মধ্যে অহংকারী করতে পারবা, দুনিয়ার মধ্যে তোমার শক্তি আর দলের পাওয়ার আছে, তুমি মারতে পারবা। ও বান্দা, তুমি যদি কালকে আজকের দুনিয়ার জমিন থেকে কবরে ঘুমায়া যাও, কালকে তোমার নামে বদদুয়া করবে আল্লাহ। কত মানুষ দুনিয়ার জমিন থেকে নাম করে গেল, বদনাম করে গেল, মানুষ চলে যাওয়ার পরে মানুষের নামে কি করে? বদদুয়া করে, আল্লাহ আমার অমুক জমিনটা তার অত্যাচার আমি খেতে পারি না, আছে না নাই? আছে না নাই? আমার অমুক আরদের মধ্যে আমার টাকা, আমার নদীর মাছ আমি কত কষ্ট করে এই শীতের রজনীর মধ্যে ধরে আনলাম, আমাকে ধরে আনলাম, আমি মাছগুলো ধরে আনলাম, এত ঠান্ডার মধ্যে আমার হাতগুলো অপস হয়ে যায়, এরপর বহু আশা করে অমুকের আরদের মধ্যে আমি এই মাছটা উঠাইলাম, বেশি দামে বিক্রি করব, আমার থেকে জালিয়াতি করে শক্তি পুরো করিয়া অমুক আল্লাহর বান্দার অত্যাচারে আমি মাছের নাম দিতে পারি নাই, আমি মাছের টাকা নিতে পারি নাই। আর বলে যাও যাও যাও, আর বলে যাও, তোমার মাছের টাকা দেওয়া হবে না, অমুক পরিবেশ সার, অমুক সাপ, অমুক বড় সাপ তোমার মাছটা খাবে। পছন্দ হয়ে গেল। ওদিকে বাচ্চারা, সন্তানেরা, আমার বাড়ির মধ্যে সন্তানেরা আমার দিকে তাকায় রইল। কোন সময় বাবা সারা রাত মাছ ধরার পরে সকালবেলা আইসিয়া ওই মৌলবীর হাট, টেকের হাট বাজার এর মধ্যে যাইয়া 3 কেজি 4 কেজি চাল আইনা সুন্দর করে বাজার করে আমাদেরকে খানা পিনা খাওয়াবে, আমরা ওই খানা খাবো, ডাল দিয়া খানা খাবো। আশায় সকালবেলা যখন আল্লাহর বান্দারা যখন মাছ ধরিয়া, যখন বাচ্চারা দৈনন্দিন আল্লাহর বান্দারা মাছ ধরে বাড়ির মধ্যে হাসি খুশি হয়ে আসে, আজকে দেখে স্ত্রী তাকায় দেখে, সন্তান তাকায় দেখে, বাবার চোখ লাল হইয়া কেমন করে মলিন মলিন কান্না কান্না ভাব হইয়া আসে। বলতেছে, ও আমার বাবা, দৈনন্দিন হাসি খুশি অবস্থায় আপনি বাড়ির মধ্যে ফিরেন, আজকে আপনার মুখের মধ্যে হাসি নাই, চোখে বড় কান্না, চোখ থেকে দর দর করে পানি টপ টপ করে পড়বে। আপনি এটার কারণটা কি জানতে চাই? স্বামী বলে, স্ত্রী বলে, ও স্বামী গো, কারণটা জানতে চাই, আপনাকে কেউ মারলো? আপনাকে কেউ একা পায়া নদীর মধ্যে কোনো বাহিনী বা কোনো পুলিশ বাহিনী বা কেউ আর্মি বাহিনী মারলো কিনা জানতে চাই। স্বামী জবাব দিয়া বলে, ও আমার সন্তান, আজকে বড় হানাদার, আমাকে পুলিশও মারে নাই, আমাকে বাহিনীও মারে না, আমাকে অত্যাচার কেউ করে নাই, তবে বড় হানাদার বাহিনী অপকারদের মধ্যে মাছ বিক্রি করতে গেলাম, তবে মাছের টাকা না দেওয়ার জন্য লাথি মেরে আমাকে পাঠিয়ে দিল। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا وقال الله تعالى في كلامه المجيد منها خلقناكم وفيها نعيدكم
ومنها نخرجكم تارة أخرى. وقال النبي صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه، أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله المولانا العظيم، وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين، والحمد لله رب العالمين. درود شريف. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. محبت لگا পড়েন اللهم بلغ العلا بكماله، كشف الدجى بجماله، محمد کی نشانہ رکھو بھائی دل میں ہمیشہ، تاکہ شفیع مرد کمال امت مصطفیٰ بلغ العلا بکمالہ، کشف الدجى بجمالہ، حسنت جمیع خصالہ. یا صاحب الجمال ویا سید البشر، من وجهك المنیر لقد نور القمر، بلغ العلا بكماله، كشف الدجى بجماله، حسنت جميع خصاله. আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী বড়লক্ষ্মীপুর নূরে মদিনা ও হযরত ফাতেমা রাদিয়াল্লাহু আনহা মহিলা মাদ্রাসা ও যুব সমাজের উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসীরুল কুরআন মাহফিল ও হালকা জিকিরের আজ প্রথম রজনীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি, উলামায়ে কেরাম, বিভিন্ন অঞ্চল থেকে আগত আল্লাহ পাকের আশিকিন, যাকিরিন, শাকিরিন, মুহিব্বিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই ফিতনা ফাসাদের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিনকে দ্বীনকে জিন্দা করার উদ্দেশ্য করে আল্লাহ পাক রব্বুল আলামিনের এই দ্বীনি মারকাজে, দ্বীনি মজলিসে আল্লাহ পাক রব্বুল আলামিন আশা বসার যে আল্লাহ পাক তৌফিক দান করলেন, সেই জন্য মহান রব্বুল আলামিনের দরবারে একবার কালেমাতে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আলোচনা একবারে মুখতাসার, কারণ আমাদের আলোচনা তো প্রায় দিন শোনেন, আপনারা জুমার দিন শোনেন, এরপরে বিভিন্ন প্রোগ্রামে শোনেন। আজকে আলোচনা শুনবেন তো যারা দূর দূরান্ত থেকে আল্লাহ পাকের বান্দারা আসছেন, তাদের বয়ান শুনবেন। আসলে আমার আজকে বয়ান করার নিয়ত ছিল না, মন মানসিকতাও ছিল না। আজকে মাহফিলে যে প্রধান বক্তা, উনি একটা অ্যাক্সিডেন্টের কারণে উনি আসতে এখনো একটু দেরি হয়েছে, যার বিদায়কে আমি বসলাম। তো যা হোক, আমি
আপনাদের মাঝে দোয়া নেওয়ার উদ্দেশ্য করে আপনাদের কাছে আমি এখানে অল্প সময়ের জন্য বসছি, যাতে করে আমি আউয়ালান নিজে আমাল এবং আপনাদের সকলকে কথাগুলোর উপর আল্লাহ পাক এমন কথা বের করে দেয় যাতে নিজে আমল এবং আপনাদের সকলে আমল করতে পারে। আল্লাহ পাক কবুল করেন, বলেন আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন, আপনারা জানেন আমাদের এই প্রতিষ্ঠান কিভাবে চলতেছে। আমরা এবছর মাহফিলটা করার নিয়ত ছিল না, তো যেহেতু একটা ঐতিহ্যবাহী একটা বড় লক্ষ্য একটা মাহফিল, এটা মেমাজের মধ্যে একটা উল্লেখযোগ্য মাহফিল, এটা সকলে ধরে যে এটা সবচেয়ে বড় একটা প্রোগ্রাম হয়তো বা হয়। তো অনেক লোকে কোথাও গেলে একাধিকবার জিজ্ঞাসা করে যে আপনাদের বড় লক্ষ্যের মাহফিলটা কবে, আপনাদের ওখানে প্রোগ্রামটা কবে। তারা একটা ধরে নেয় যে মনে হয় এবছর একটা উল্লেখযোগ্য ভালো যে কোনো একটা বক্তা দাওয়াত দিবে, মানুষের একটা তামান্না আকাঙ্ক্ষা থাকে, যার বিধে অনেক লোক জিজ্ঞাসা করে। তো যা হোক, পরামর্শ ভিত্তিক আমরা এখানে একটা মাহফিলের ইন্তজাম করলাম অল্প সময়ের ভিতরে। না কালেকশনও করছি, বাজারও কোনো কালেকশন করি নাই, তুমি টাকা বলে বেড়ে গেছিলাম, হয়তো মনে হয় সামথিং যারা পরিচিত মুখ বেরলো কিছু না, মনে হয় হয়তো 1200 টাকা না কত কালেকশন হয়েছে করছি, কোনো বাজার কালেকশন করি নাই। আমরা নিয়ত করেছি কোনো ব্যক্তির কাছে আমরা বছর হাত পাতবো না, তবে তাদেরকে মেহমানদারি করে মাহফিলের প্যান্ডেলে ইনশাল্লাহ এনে 2-4টি কথা মাদ্রাসার ফায়দাজনক কথা বলে এবং বিষয়টা যদি আমি ভালো করে বলতে পারি, হয়তো বা আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দার মধ্যে মাদ্রাসার প্রতি মহব্বত লাগলে হয়তো তারা কিছু দান করবে, হয়তো প্যান্ডেলে কিছু আল্লাহ পাকের রহমতে কালেকশন করবে। এটাই হলো মূল। আর আমরা যারা সদস্য ভাইরা আছি তাদের থেকে একটা আমরা মাথা পিছু 1000 টাকা করে আমরা একটা ফিস্ট করেছি যে এটা দিয়ে আমরা মাহফিল পরিপূর্ণ করব। বাকিটা যদি টান পড়ে, অভাব পড়ে, সেটা আল্লাহ পাক ব্যবস্থা করবে। যে হোক, আপনারা এই মাদ্রাসার জন্য সবসময় দোয়া করতেছেন, আপনারা কষ্ট করতেছেন, মেহনত করতেছেন। আপনারা যদি না দেন তাহলে এত বড় একটা বিশাল প্রতিষ্ঠান, যেখানে একবারে গরিব এলাকা, সবচেয়ে গরিব জেলে তাতে মজদুর মানুষ, খেটে খাওয়া মানুষ যেখানে মাছ ধরে খায়, সেখানে এত বড় মাদ্রাসাটা কিভাবে তৈরি হলো? অবশ্যই আল্লাহ ওয়ালাদের নেক নজর, আপনাদের দোয়া এর মাধ্যমেই আল্লাহ পাক এই মাদ্রাসাকে এই পর্যন্ত কবুল করেছেন, বলেন আমিন। আপনারা গত বছর মাহফিলে এসেছেন, ওই সময় মাদ্রাসা ছিল কি একটা, শুধু পুরুষ শাখা। এবছর আপনাদের দোয়ায় আল্লাহ ওলিদের, আল্লাহ ওয়ালাদের নেক নজরে আল্লাহ পাক রব্বুল আলামিন আরো একটা মাদ্রাসাকে আল্লাহ পাক কবুল করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। মাদ্রাসা মসজিদকে যারা ভালোবাসে, মাদ্রাসা মসজিদ কার ঘর? মাদ্রাসা কার ঘর? মাদ্রাসায় কি পড়ানো হয়? কোরআন এবং হাদিস। কোরআন এবং হাদিস যারা পড়ে তারা উত্তম, বিরুদ্ধাচরণ যারা করে তারা উত্তম। কোরআন ওয়ালার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন পড়নে ওয়ালার ব্যাপারে বলছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। আল্লাহ নবী তামাম দুনিয়ার জগতের মানুষদেরকে জানায়া দেয়, ও তামাম জগতের মানুষ সম্প্রদায় ভালো করে শুনে নাও, ভালো করে রেকর্ড করে নাও।
কোরআন পড়নে ওয়ালা এর ব্যাপারে গ্যারান্টি দিয়া বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে সবচেয়ে ওই ব্যক্তি সবচেয়ে ভালো রে, যিনি যিনি ইলম শিক্ষা করে এবং অন্যকে পড়ায়। দুনিয়ায় পড়নে ওয়ালা আল্লাহর বান্দার ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও মুসলমানের দল, ও মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, মাদ্রাসায় পড়নে ওয়ালা আল্লাহ পাকের ব্যাপারে বলে দেয়, বাড়ি থেকে যখন কোনো আল্লাহর বান্দা মাদ্রাসায় পড়ার জন্য যখন কোনো বান্দা বের হয়ে গেল, আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, যখন বাড়ি থেকে যেন বান্দা মাদ্রাসায় যখন পড়াশোনা করার জন্য বের হয়ে যায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে জানায়া দেয়, ও ফেরেশতারা এটা পড়বে আমার কোরআনে হাকিম, দুনিয়ার মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ বাণী, কোরআনে বাণী আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআন সবচেয়ে দামি কোরআন। এই কোরআন আল্লাহর বান্দারা পড়বে, আমার এত বড় মহান শ্রেষ্ঠ জিনিস যে আল্লাহর বান্দারা পড়ার জন্য যাবে। আর আমার বন্ধুর মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস চর্চা করার জন্য মাদ্রাসায় ছাত্ররা যাবে, তাদেরকে সুসংবাদ জানায়া দাও, তাদেরকে সুসংবাদ জানায়া দাও, বাড়ি থেকে মাদ্রাসা পর্যন্ত তাদের প্রত্যেকটা পায়ের নিচে নূরের পরগুলো বিছায়া দাও। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন নাহদিনা লফতিখারাতিল উলুম ওয়াল গিনা, হর গরিনে দেনে তু তৈয়ার হায়, जो न मांगे उससे तू बेजार है, या इलाही मुझसे मुझको दूर कर, ताकि देखो मुझ में तुझको एक नज़र। अल्लाह पाक रब्बुल आलमीन জানায়া দেয়, ও মুসলমান ইমানদারেরা, আল্লাহ পাক বলেন, যে আল্লাহর বান্দারা মাদ্রাসায় পড়ার জন্য খাতার মধ্যে নাম লেখা দিল, নদীর মাছকে পর্যন্ত সমুদ্রের মাছ পর্যন্ত তার জন্য রহমতের দোয়া করতে থাকে। আল্লাহ আল্লাহর বান্দাকে আল্লাহর ওলি বানায় দাও, মরতে দেরি জান্নাত পাওয়া তার জন্য দেরি নয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ইমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে মূসা কালিমুল্লাহ আল্লাহর নবী পয়গম্বর একদিন রাস্তা দিয়ে হেঁটে যায়, রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার পরে রাস্তার মধ্য থেকে যাওয়ার পরে যাওয়ার সময় দেখে আল্লাহ পাক দেখায়া দেন নবীদেরকে আল্লাহ পাক স্পেশাল পাওয়ার দিয়েছেন। কাদেরকে? নবীদেরকে স্পেশাল কিছু পাওয়ার আল্লাহ পাক দিয়েছেন। জামানার নবী ওই কবরের পাশ দিয়ে হেঁটে যায়, হেঁটে যাওয়ার পরে দেখতেছেন কবরের মধ্যে আযাব হয়। কি হয়? আযাব হয়। যখন নবী মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কবরের পাশ দিয়ে বহু দূরে চলে গেলেন, চলে যাওয়ার পরে আবার একটু পরে আবার ওই কবরের পাশ দিয়ে আবার আসতেছিলেন। আসার পরে দেখেন ওই কবরের মধ্যে কোনো কি নাই, আযাব নাই। সুবহানাল্লাহ কোন, আর তো আওয়াজ দিয়া কোন, এখন কি নাই? আযাব নাই। যাওয়ার সময় আযাব, আবার আসার সময় কি নাই? আযাব নাই। আল্লাহর নবী পয়গম্বর জানতে চাইলেন, ও মুর্দার আল্লাহর গোলাম, আমরা জানতে চাই তোমার কবরে আযাব নাই কেন? আল্লাহর বান্দা জানায়া দেয়, ও মূসা, জামানার নবী মূসা, জেনে নাও
আমি দুনিয়ায় আসার পরে আমি অনেক অন্যায় করেছি, অনেক গুনাহ করেছি, ঠিকঠাক মতো আমি নামাজ পড়তাম না, ইবাদত বন্দেগী আদায় করতাম না, যার কারণে আমার কবরের মধ্যে আযাব হয়। তবে দুনিয়ায় আসার, এই কবরে আসার আগে আমি আমার বিবি সাহেবকে আমি একটা ওসিয়ত করেছি। কয়টা? একটা ওসিয়ত করেছি। কি ওসিয়ত? ও বড় লোকের মুসলমান আল্লাহর গোলাম, ভালো করে জেনে নেন, এই কথাটা একটু কানের পূর্ণ কহরে আপনি নেন, ভালো করে রেকর্ড করে নেন। একটা ওসিয়ত করে বিবি সাহেবকে আমি আসলাম, তবে আমি এই ওসিয়ত করে আমি দুনিয়ার জমিন থেকে কবরে ঘুমায় গেলাম। ও বিবি সাহেব, তোমার উদরের মধ্যে, তোমার গর্ভের মধ্যে যে বাচ্চা, মেয়ে হোক বা ছেলে হোক, এই সন্তানটাকে আমি ওসিয়ত করলাম, জীবনে কিছু করতে পারি নাই, জীবনে কোনো ভালো আমল করতে পারি নাই, তবে যা হোক না কেন, ছেলে হোক বা মেয়ে হোক, তবে এই সন্তানটা সুন্দর করে সাজায়া গোছাইয়া আমার বাড়ির দরওয়াজার মধ্যে একটা মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে সুন্দর করে তাকে পড়াশোনা করার জন্য পাঠায়া দিবা। আল্লাহু আকবার কইবেন না? আমার ওসিয়ত অনুযায়ী যখন আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জগতের মানুষদেরকে জানায়া দেয়, যখন আল্লাহ পাক রব্বুল আলামিনের বান্দা একটা বাচ্চা ভূমিষ্ঠ হইল, তিনি কবরে ঘুমায় গেলেন, বাচ্চা ভূমিষ্ঠ হইল। বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে যখন বান্দা ওসিয়ত করে, ওসিয়ত দুনিয়াদার যারা আছে, দুনিয়ার মধ্যে যারা আছে, আত্মীয় স্বজন যারা আছে, ওই ওসিয়ত যদি সম্ভব হয় পালন করতে হয়। তার ওসিয়ত অনুযায়ী, স্বামীর ওসিয়ত অনুযায়ী সন্তানরা যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল, ভূমিষ্ঠ হওয়ার পরে মা সুন্দর করে তাকে আদর যত্ন স্নেহ করিয়া মাথাটাকে সুন্দর করে তেল দিয়া সুন্দর করে চিরুনি দিয়া আশ্রইয়া, বাচ্চা হাঁটতে পারে না, মা ওই মাদ্রাসার ছাত্রদের গাইনা বলতেছে, ও বাবা, বাচ্চাটাকে আমার মাদ্রাসায় পড়াতে হবে, নিয়া ইমাম সাহেব এর কাছে বসাইতে বলবা। দেখবেন ছোট্ট বাচ্চারা যখন পড়াশোনা করতে পারে না, তখন দুষ্টমি ফাজলামি করে। দেখবেন একবারে ছোট বাচ্চারা সকলে আদর করে, ইমাম সাহেব সহ, মাদ্রাসার ইমাম সাহেব সহ, মসজিদের খতিব সাহেব সহ সকলে তাদেরকে সম্মান করে, আদর করে, স্নেহ করে। যখন ওই বাচ্চাটাকে ওই মা ঈশা দূর থেকে, মা আড়াল থেকে ডাক দিয়া বলে, ইমাম সাহেব, একটা কথা বলার উদ্দেশ্য করে আপনার কাছে আমি আজকে আসলাম। আমার স্বামী যখন দুনিয়ার মধ্যে ছিল, দুনিয়ার মধ্যে থাকা অবস্থায় আমার স্বামী ওসিয়ত করে গেল, আমার যখন একটা বাচ্চা হয়, যখন কোনো সন্তান ভূমিষ্ঠ হয়, তখন সন্তানটাকে মাদ্রাসায় পড়াবার জন্য স্বামীর ওসিয়ত অনুযায়ী মাদ্রাসায় সন্তানটাকে আমি নিয়ে আসলাম। আপনি চামড়াটা, আপনার গোস্ত চামড়া আপনার, আমাকে শুধু হাড্ডি গনিয়া দিবেন। আগের যুগে মানুষ যখন মাদ্রাসায় দেওয়া যাইত, তখন এই কথা ইমাম সাহেবকে শাসন করার জন্য বলত। আজকে যদি আপনার মাদ্রাসা, আপনার সন্তানকে ইমাম সাহেব বা মসজিদের খতিব সাহেব বা মাদ্রাসার মুহতামিম বা মাদ্রাসা শিক্ষকেরা যখন দুনিয়া একটা বাড়ি ব্যতিক্রম করে তখন মা আসে, বাবা আসে, আমার সন্তানটা কিভাবে বেত্রাঘাত করলেন, ইমাম সাহেবকে মারার জন্য আসে, বলেন না আউযুবিল্লাহ। আল্লাহর বান্দাকে মারার জন্য আসে। বাংলাদেশের মধ্যে অনেক ঘটনা আছে, ইমাম তার সন্তানকে মারার পরে বাবা আইসা ওই সন্তান
এই শিক্ষক এই সন্তানকে পড়াশোনা করাবার জন্য শিক্ষক মার পেটের আঘাত করল, ওই সন্তানকে এমন ভাবে মার করল, মারতে কান্দিয়া কান্দিয়া আল্লাহর আদালত থেকে ওই বান্দা মাদ্রাসা থেকে বাহির হয়ে গেল। ও যুবকের দল, ও বৃদ্ধ বাবাজিরা, হাতে পায়ে ধরিয়া বলিয়া যায়, কে কয়দিন বাজবা জানা নাই, তোমারও জানা নাই, আমারও জানা নাই, জানা আছে নাকি? কার কয়দিন মৌতের খবর দুনিয়ায় হায়াত দিছে? আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে বলিয়া যায়, ও আল্লাহ পাকের বান্দারা ভালো করে শোনো, দুনিয়ার মধ্যে ইঞ্জিনের একটা গ্যারান্টি দেওয়া যায়, দুনিয়ার মধ্যে একটা বাঁশের একটা গ্যারান্টি দেওয়া যায়, একটা সব কিছুর গ্যারান্টি দেওয়া যায়। মোবাইলওয়ালা মোবাইল বানাইছেন, হয়তো বা কিছু তোমাকে আমাকে ওয়ারেন্টি দেওয়া যায়, গ্যারান্টি দেওয়া যায়। এটা আমি মাইক দিয়ে কথা বলি, একটা গ্যারান্টি আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন तमाम জগতের মানুষদেরকে জানায়া দেয়, রে গোলাম, ও জগতের মানুষ ভালো করে শুনে নাও। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, মোবাইলওয়ালার মোবাইল গ্যারান্টি আছে। আল্লাহ পাকের বান্দা যেটা করে একটা গ্যারান্টি আছে। ও বান্দারা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমাকে বানাইলাম, আমি আল্লাহ পাক তোমাকে সৃষ্টি করলাম, এটার কোনো গ্যারান্টি নাই। হয়তো বা এখানে কথা বলতেছে, কয়েকদিন আগে এক আল্লাহর বান্দা বক্তা ওয়াজ করতেছে ওয়াজের ময়দানে। আল্লাহর বান্দা যখন আল্লাহু আকবার বলিয়া টান দেয়, আল্লাহ বলে, ও বান্দা, আর টান দেওয়ার সময় নাই, আসো, আয় আয় আয়। ও বান্দা, দুনিয়ায় থাকার কোনো জায়গা না, দুনিয়ায় আর তোমার থাকা যাবে না, দুনিয়ার কোনো সময় নাই। আমি আল্লাহ পাক আমি আল্লাহ পাকের কবরে হাসরে তোমার আসতে হবে। ও বান্দা, ও আব্দুর রহমান, ও আব্দুল সত্তার, তোমাকে আমি হায়াত দিয়া দুনিয়ার জমিনে পাঠাইলাম, তোমাকে আমি আল্লাহ দৌলত দিয়া পাঠাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার সামনে কতগুলো মানুষ দুনিয়ার হায়াতের জিন্দেগানির মধ্যে কবরে ঘুমায় গেল। এই হাত দিয়া তুমি আর আমি কত মানুষকে গোসল করাইলাম, এই হাত দিয়া কাফন করাইলাম, এই হাত দিয়া কত মানুষের জানাজা আমি দিলাম, এই হাত দিয়া কত মানুষকে আমি চাপড় মারলাম। আমার টেনশন, আমার সন্ততিকে, আমার সন্তান, আমার বিবি বাল বাচ্চাকে আমি কিভাবে আজকে মুখের মধ্যে লোকমা দিল। ও বান্দা, এরকম আছে না নাই? ও আল্লাহ পাকের বান্দা, যখন তুমি মারা যাইবা, কেউ দুনিয়াতে থাকবো না। আবু জাহেল এত ক্ষমতা দেখাইছে, আবু জাহেল আজকে দুনিয়ায় আছে নাকি? আবু জাহেল আছে, উতবা সাহেবা কেউ নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও দুনিয়ার গোলাম, এত দুনিয়ার মধ্যে সাদ্দাম বেহেশত বানাইনা, দুনিয়ার মধ্যে টাকার গরম দেখাইয়া বা মাওলার বেহেশতে যাবে না। আল্লাহ কইছে, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ায় কেউ থাকতে পারবা না। আমি আল্লাহ পাকের হুকুম আদায় করো বা না করো, আমার দরবারে, আমার দুনিয়ায় কেউ থাকতে পারবা না। আমার কবরে মাটির নিচে আসতে হবে। দুনিয়ার মধ্যে মাটি দিয়া ধমভক্ত করিয়া আজকে কেন গুরুম গুরুম পুরা শব্দ করিয়া হাঁটো। আল্লাহ পাক রব্বুল আলামিন মাটিগুলো বলে, আল্লাহ এখনই ধরুন নাকি, একটু ওয়ার্ডার দেন। আল্লাহ বলে, না না না, ও মাটি এখনো গ্রাস করিও না, এখনো তাকে ধরিও না, ধরার এখনো সময় আছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমহিলহুম রুয়াইদা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এখনো সময় দিলাম। এই সময় বান্দাকে দেখি, আল্লাহ পাকের বান্দা
আল্লাহ পাকের বান্দা দেখি মসজিদে আসে কিনা, ফজরের সময় আযান দেয়, মুয়াজ্জিন আল্লাহু আকবার বলে আযান দেয়, দেখি আল্লাহর বান্দা মসজিদে আসে কিনা। ও বান্দা ফজর যায়, আবার দেখি জোহরের সময় বান্দাটা আবার জোহরের সময় মসজিদে হাজিরা দেয় কিনা। এরকম 5 ওয়াক্ত সময় দেখো। ও ফেরেশতা দেখো, ও মাটি দেখো, বান্দা দুনিয়ার জমিনে থাইকা আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তওবা করার মতো করে কিনা। আল্লাহ পাক বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, ও দুনিয়ার মানুষ সম্প্রদায় ভালো করে শুনে নাও। যত দুনিয়ার জমিনে আসার পরে আল্লাহ পাক বলে, ও বান্দা অনেক অন্যায় করেছো, অনেক অত্যাচার করেছো, অনেক গুনাহ করেছো, অনেক গুনাহ করেছি। আল্লাহ মনে হয় আমাকে ক্ষমা করবে না, আল্লাহ মনে হয় আমাকে মাফ করবে না, আল্লাহ মনে হয় আমার জিন্দেগির গুনাহ মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার ঈমানদারেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিনের এক সাহাবা দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসার পরে একদিন ঘটনা নকল করতেছে, ও পয়গম্বর, দুনিয়ার মধ্যে এত অন্যায় করেছি, অনেক অন্যায় করেছি, অনেক অত্যাচার করেছি, আমার মনে হয় আল্লাহ পাক সব গুনাহ মাফ করবেন। তবে একদিন এমন অন্যায় করেছি রে পয়গম্বর, আমার মনে হয় ওই গুনাহকে আল্লাহ পাক মাফ করবে না। আল্লাহ নবী বলতেছে, ও দাহিয়াতুল কলবি, কি ঘটনা বলো। আল্লাহ নবীর সামনে দাহিয়াতুল কলবি ঘটনা নকল করেন, ও পয়গম্বর, আমার একটা সুন্দরী মেয়ে, আমার একটা আল্লাহু আকবার, যখন সফরে বের হয়ে যাব, 4-5 বছরের সফরে বের হয়ে যাব, যাওয়ার পরে আমি একটা ওসিয়ত করেছি, কন্যা সন্তান যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হতো, যে জাহিলি যুগে ওই সমাজের কন্যা সন্তান মানে মেয়ে সন্তান যখন দুনিয়ার জমিনে আসতো, তখন ওটাকে মানুষ মনে করতো কি, কথা বলেন, কি মনে করত? লজ্জা মনে করত, একবারে পাপ কাজ মনে করত। ঘটনা সংক্ষেপ, আল্লাহ নবীর সামনে ঘটনা নকল করতেছে দাহিয়াতুল কলবি। যখন আমি 5 বছর পরে যখন আমি বাড়ির মধ্যে আসলাম, যাওয়ার সময় আমি ওসিয়ত করে গেলাম, ও আমার বিবি সাহেব, যখন কন্যা সন্তান ভূমিষ্ঠ হয় তখন দুনিয়া থেকে তুমি কি করবা, জ্যান্ত কি করবা, কবর দিয়া দিবা। আর যদি কোনো পুরুষ সন্তান, ছেলে সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হয়, তখন তাকে আদর স্নেহ যত্ন করিয়া কি করবা, লালন পালন করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়, তোমার ঘরের মধ্যে যদি কন্যা সন্তান ভূমিষ্ঠ হয়, তোমার ঘরের মধ্যে একটা বেহেশত তৈরি হয়ে গেল। আওয়াজ দিয়া বলেন, আরো আওয়াজ দিয়া বলেন। যখন দাহিয়াতুল কলবি ঘরে কি আসলো, আসার পরে এত সুন্দরী একটা সুন্দর রমণী মেয়ে, তার নাম হয়েছে জামিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এত সুন্দর দিলেন, দেওয়ার পরে স্ত্রী কি করলেন না, কবর দিলেন না, মাটি দিলেন না, তাকে লালন পালন করতেছে। আল্লাহু আকবার, আওয়াজ দিয়া বলেন। দাহিয়াতুল কলবি তার বিবি সাহেব তাকে কি করতেছেন, লালন পালন করতেছেন, তাকে সুন্দর করে লালন পালন করেন। 5 বছর পরে আসলেন কে, সফর থেকে যখন কি আসলেন, তার আব্বা জান দাহিয়াতুল কলবি আয়েশা থেকে ঘরের মধ্যে একটা এত সুন্দর রমণী মেয়েকে কুটকুট করে চলাফেরা করতেছে, খেলাধুলা করতেছে, খানা পিনা খাওয়ার পরে বলতেছে, ও দাহিয়াত, ও আমার বিবি সাহেব, তোমার উদরের মধ্যে আমি একটা বাচ্চা রেখে গেলাম, এই উদরের মধ্যে আমার এই যে সন্তানটা আল্লাহ পাক দান করছে, এটা কি দান করছে একটু দেখতে চাই। দৌড় মাইরা
জামিলা দরমাইনা আয়েশা মা বলতেছে, এটা তোমার বাবা। এখন বাবাকে সুন্দর করে বাবা আব্বা জান বলিয়া ডাক দেয়। দাহিয়াতুল কোরআনটা অন্তরটা ঠান্ডা হয়ে যায়। আবার মনে করে অপমান, সমাজের অপমান মনে করে। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার ইমানদারেরা, তুমি যদি একটা মেয়েকে যদি ভালো করে যদি ভরণ পোষণ দিয়া মেয়েটাকে পরিপাটি করে দুনিয়া রাখতে পারো, কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কসম করে বলে গেলাম, এই মাঠ থেকে বলে গেলাম, আল্লাহর কসম করে বলে গেলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা হিসাবে তোমাকে এই বান্দা এই মেয়ে সুপারিশ কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে কবরবাসী কইরা আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে জান্নাতের মেহমান বানাবেন। তাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এর বিবি সাহেব বলেন, এত সুন্দর আদর স্নেহ ভালো লাগছে, যার বিদে কি করি নাই, তাকে দুনিয়ার জমিন থেকে শেষ করি নাই। ও আমার স্বামী গো, আপনার কাছে একটা তামান্না আশা, তবে এই সন্তানটাকে আমরা লালন পালন করবো। আল্লাহু আকবার। এখন বিবি সাহেবের কথায় বুঝছে যে না, বিবি সাহেবের মন অনেক কি মেয়ের প্রতি আকৃষ্ট, আর মারা যাবে না। মনে মনে কি পরিকল্পনা, তাকে মারতেই হবে। নাউজুবিল্লাহ বলেন, নাউজুবিল্লাহ বলেন। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, বিবি সাহেব তাকে সাজায় গোছায় দাও, তাকে নানা বাড়ি যাব। সাজায় গোছায় সুন্দরভাবে নানা বাড়ি যাওয়ার পথে আল্লাহর বান্দা অনেক দূর যাওয়ার পরে জঙ্গলের মধ্যে গর্ত করতেছেন। গর্ত কইরা মেয়েকে বলতেছে, মা তুমি দূরে খেলাধুলা করো। আর দাহিয়াতুল কলবি মরুভূমির মধ্যে কি করতেছে, গর্ত খনন করতেছে। মেয়ে আইসা গর্ত খনন করতে যায়, দাহিয়াতুল কলবির বিভিন্ন জায়গা দিয়ে কি পরে ঘাম পরে, ঘাম বের হয়ে জমিনে গড়ায় গড়ায় পড়তেছে। দাহিয়াতুল কলবির মেয়ে আইসা ওই বাবাকে বলো, বাবা তুমি কি করতেছ, তোমার শরীর যা ঘাম ছড়ায় ছড়ায় পড়তেছে। আর মেয়ে তার জামা দিয়া কি করতেছে, ঘামগুলো মুইসা মুইসা বাবাকে কি করে সান্ত্বনা দেয়, বাতাস করে। যখন গর্ত হয়ে গেল, গর্ত হয়ে যাওয়ার পরে মেয়েকে ডাক দিয়া বলতে, ও মেয়ে আসো এদিকে, আয় আয় আয়। মেয়েকে ডাক দিয়া না, মেয়েকে দূর থেকে দূরে ধাক্কা দিয়া মেয়েকে ওই গর্তের মধ্যে ফেলাইয়া দিল। আর মেয়ে বলতেছে, ও আমার বাবা জান, ও আমার আব্বা জান, তোমার যেহেতু কন্যা সন্তান দুনিয়ায় ভূমিষ্ঠ হইলে আমাকে দেখলে তোমাকে অপমান মনে হবে। বাবা তোমাকে কোনোদিন আমি কি করব না, আব্বা বলিয়া ডাক দিব না। আল্লাহু আকবার। আমি কোনোদিন তোমাকে আব্বা বলিয়া ডাক দিব না রে আব্বা জান। এরপর তুমি আমাকে চাপা মাটি দিয়া ফেলাইয়া যাও না, আমাকে চাপা মাটি দিয়া ফেলাইয়া যাও না, আমাকে আব্বা 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 বলে ডাক দেয়। এরপর আমার কলিজার মধ্যে কি হয় না, আমার কলিজার মধ্যে একটু রহমত হয় না। এমন জাহিলি যুগ পার করে এখন কন্যা সন্তানদেরকে আল্লাহ পাক ইসলামে কি দিয়েছেন, এত সুন্দর স্বাধীনতা দান করেছেন, এত সম্মান দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, ও নারীরা, তোমাদের কোনো সমাজে কোনো অফিসে চাকরি করতে হবে না, তোমরা থাকবা ঘরের মধ্যে। তোমরা বিবিশ বাগদা আমার স্বামী তোমার কি কাজকর্ম করবা, তোমরা ঘরের মধ্যে কাজকর্ম করবা, তোমাদের কি লাগবে না, তোমাদের কি লাগবে না, দুনিয়ার অফিস আদালতের মধ্যে যা কাজ করা লাগবে না, তোমার গার্মেন্টস করা লাগবে না, তোমার বেপরদা করা লাগবে না, তোমার কিছু সুদের মধ্যে তোমার কাজ করতে হবে না। ও আল্লাহ পাকের বান্দা, তাহিয়াতুল কলবি সন্তান নিজ থেকে মাটির মধ্য থেকে গর্তের মধ্য থেকে বাবা বাবা বলিয়া ডাক দেয়। আল্লাহু আকবার। বাবা বাবা বলিয়া ডাক দেয়। তাহিয়াতুল কলবির একটু মায়াও লাগে না, কেমন নিষ্ঠুর পৃথিবী ছিল, কেমন আইয়ামে জাহেলি যুগ ছিল। ও আল্লাহ পাকের বান্দা, ও পর্দার অন্তর মা গো, আপনারা তো নবীদের মা, আপনারা তো ওলামায়ে কেরামের মা, আপনারা তো সম্মানওয়ালাদের মা, আপনারা তো হাফেজ কোরআনের মা, মাওলানাদের মা।
বিশ্ব হুজুরের মা, আপনাদের মা গো মা, আপনাদের এত সম্মান আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের মধ্যে দিয়েছেন। দাহিয়াতুল কলবে রাসূলের দরবারে এই ঘটনা নকল করতেছে। রাসূলের চোখ দিয়া ধর ধর করিয়া পানি পড়ে, চুপ চুপ করিয়া পানি পড়ে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার পয়গম্বর দিকে তাকায়া রইলেন। আর নবী পয়গম্বর মনে মনে বলতেছেন, এত বড় জাহেল মানুষকে কি আল্লাহ পাক মাফ করব নাকি? আল্লাহু আকবার কইবেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, ও দুনিয়ার ইমানদার, ও আল্লাহ পাকের বান্দা, ভালো করে বুঝে নাও, ভালো করে রেকর্ড করে নাও। বাচ্চা মাটির ভিতর থেকে আব্বা আব্বা করুণ দৃষ্টিতে তাকায় আর বলে, আব্বা আর কোনদিন তোমাকে আব্বা বলে ডাক দিব না, পৃথিবী তোমাকে কোনদিন মুখ দেখাবো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ও যুবকেরা, ও বিরুদ্ধ বাবাজিরা, যারা এখনো সন্তান হওয়ার পরে মেয়েদেরকে কম ভালোবাসো, তাহলে তুমি বোকার সড়কে বসবাস করো। আল্লাহ পাক বলছো, ইমানদারেরা, তোমার সন্তান যদি হয়, তিনটা সন্তান হয়, দুটো হয়েছে মেয়ে, তুমি মেয়েকে ভিজা আদর করো, তোমার ঘরের মধ্যে বরকত আসবে। আল্লাহু আকবার কোন, তোমার ঘরের মধ্যে বরকত আসবে। আল্লাহ পাক বলে, ও ইমানদারেরা, তোমার ঘরের মধ্যে তুমি যদি বরকত নিতে চাও, তবে কন্যা সন্তানকে বেশি ভালোবাসো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, কন্যা সন্তান যখন দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, তখন ওই ঘরের মধ্যে আয় বরকত শুরু হয়। আল্লাহু আকবার। দাহিয়াতুল কলবি বলে, পয়গম্বর, এখনো আমি ঘুমায় যাই, ওই ঘুমের মধ্যে আমি কেমন জানি এখনো আমি শব্দ শুনতে পাই, বাবা ও আব্বা জান, ও আব্বা জান, মাইরো না। আর কোনদিন আমি তোমাকে মুখ দেখাবো না, এই বাংলাদেশে থাকবো না, আফ্রিকায় কোনদিন থাকবো না, অন্য দেশে চলে যাবো। আব্বা এরপর আমাকে এমন নিষ্ঠুর ভাবে মাইরো না। এখন আমার ওই কানের মধ্যে রাত্রে ঘুমায়া যায়, এখনো আমার ওটা কি শব্দ আসে। এরপর আমি ওদিকে কর্ণপাত দেই নাই, এরপর আমি মাটি দেই, মাটি দিয়ে আর সন্তান ওদিকে চিল্লায় আর বাবা বাবা বলিয়া ডাক দেয়। আল্লাহু আকবার। এরকম ভাবে নিষ্ঠুর ভাবে আমি চাপা মাটি দিয়া, যখন আমি চাপা মাটি দিয়া সর্বশেষ পাড়া দিয়া মাটি দিয়া ফিনিশ করে আসলাম। এরপর আমি ওখান থেকে শব্দ এখনো শুনতে পাই, ওই ভিতর থেকে কেমন ধরে শব্দ, বাবা আমাকে একা রাইখা যায় না, তোমাকে কোনোদিন বাবা পরিচয় দিব না, আমি তোমাকে বাবা পরিচয় দিব না। আল্লাহর নবী তো পয়গম্বর, তার চোখ দিয়া দর দর করিয়া পানি পড়তেছে। ও বড় লোকের মুসলমান আল্লাহর গোলাম, হাতে পায়ে ধরিয়া বলিয়া যাই, রে আল্লাহর গোলামকে কয়দিন বাঁচো জানি না, তোমারও জানা নাই, আমারও জানা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসলমান ইমানদার, ও আল্লাহ পাকের বান্দারা, যদি কোনো মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মাপ চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহর নবী পয়গম্বরের কাছে ঘটনা নকল করে আল্লাহ পাক বলতো, তাই আমার এখান থেকে দূরে সরে যাও, আমার আর ঘটনা আমি আর শুনতে নবী পারবো না, আমি আর ঘটনা শুনতে পারবো না, দাহিয়া দূরে সরে যাও। এত বড় অন্যায় নাকি কোনো মানুষে করতে পারে? আর এই ঘটনা আল্লাহ মাফ করবে? এটা মনে হয় আল্লাহ মাফ করবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয়, জিবরাইল আমিনকে আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বরের কাছে পাঠায়া যায়, ও পয়গম্বর আপনি জানা, ও পয়গম্বরের কাছে জানায়া দিয়া যাও। পয়গম্বর তো আল্লাহু আকবার, পয়গম্বর তো অনেক ভয় পেয়েছে, এর চাইতো দাহিয়াতুল কলবের চাইতো যদি কোনো মারাত্মক কোনো আল্লাহর বান্দা দুনিয়া বন্দী করে নাই, আল্লাহ পাক রব্বুল আলামিনের হায়াতে জিন্দেগানির মধ্যে ভালো কোনো কাজ করে নাই, তবে মওতের মুহূর্তে উহুদ পাহাড় পরিমাণ কোনো আল্লাহর বান্দা গুনাহ করার পরেও, যদি কোনো আল্লাহর বান্দা গুনাহ করার পরেও আমি আল্লাহ পাক যদি মাফ চাওয়ার মতো চাইতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন
ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও বান্দা, তওবা করার মতো তওবা যদি করতে পারো, তাহিয়াতুল কলবের চাইতে মারাত্মক গুনাহ তো তোমার আমার হয় নাই, এর চাইতে মারাত্মক গুনাহ যদি কোনো আল্লাহর বান্দা করে, এরপরে যদি বহুত রাগ সময় যদি বলে, ওরে আমার মাওলা রে, ওরে আমার মাবুদ রে, তোমাকে ছাড়িয়া আমি কোথায় যাব রে, এরকম কাকুতি বিনতি করিয়া কোন আল্লাহর বান্দা যদি কান্দার ভান ধরিয়া এরপর যদি কান্নাকাটি করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও মুসলমান ইমানদারেরা, এরপর কান্নার মতো কান্না যদি করতে পারে, চোখের দিকে এক ফোঁটা পানি ফেলায় যদি কান্না যদি করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমার জীবনের সব গুনাহগুলো মাফ করিয়া আল্লাহ পাক তুমি তওবা করার মতো তওবা করতে পারো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, তোমাকে জান্নাতের মেহমান বানায় আল্লাহ পাক কবরে নেবেন। কি যে উপায় হবে আমার হাসরে, আদর দিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, সকলেরই দরজা হইতে মাওলা ফিরিয়া, অবশেষে তোমার দরজায় রইলাম তাকাইয়া, মিশামিশি কাটাইলাম জিন্দেগি, তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। ও আল্লাহ পাকের বান্দা, ও যুবক, হাত পায়ে ধরিয়া বলিয়া যায়, তওবা করার মতন তওবা করেন, তওবা করার মতন তওবা করেন, আর জীবনে মাহফিল থেকে একটা ওয়াদা দেন, জীবনে জীবন থাকার যাক, আজকে থেকে আমার নবীর দাড়ির মধ্যে কি লাগাবো না, আমার নবীর দাড়ির মধ্যে বিলেট লাগাবো না, এই ওয়াদা করতে পারি, এই ওয়াদা করতে পারি। কবরে কি যাবেন, এই নিয়ত কি সবার আছে? নিয়ত কি সবার আছে? নিয়ত থাকা লাগবে না? লাগবে? নিয়ত থাকা লাগবে না, এমনি এমনি কবরে চলে যাবেন, কবরে নিয়ত করা লাগবে না। না জাম কি জান্না, জান কি জান্না, এরকম নিয়ত আছে নাকি? আল্লাহ পাকের কালামে হায়াতের আয়াতের সংখ্যা কয়টা? 6666টি আয়াত আল্লাহ পাক কালামে হাকিমের মধ্যে আল্লাহ পাক দান করেছেন। আল্লাহ পাক জানায়া দেয়, ও দুনিয়ার বড়লোক বাবারা, ও দুনিয়ার প্রফেসর বাবারা, ও ইঞ্জিনিয়ার বাবারা, ও জমিদার আমার ক্ষমতা সম্পন্ন বাবারা, দুনিয়ায় কে যাইবা কে যাইবা না তা না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতগুলো অস্বীকার করতে পারবা, তবে একটা আয়াত অস্বীকার করার মতো শক্তি কারো আছে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষ মরা লাগবে, মানুষ মরা লাগবে, এটা থেকে কেউ মুক্তি পাবে না, এটা থেকে জমিদারের মুক্তি নাই, বড় লোকের মুক্তি নাই, আওয়ামী লীগের মুক্তি নাই, বিএনপি এর মুক্তি নাই, জামাতের মুক্তি নাই, ইসলামী আন্দোলনের মুক্তি নাই। সকল মানুষ কোন জায়গায়? সকল মানুষ স্থান হলো কবরে। ও বাবা, কবরে যাইয়া কি উপায় জবাব দিবা? এই জবাব কিন্তু হিসাব মিলাতে হবে কোন জায়গায়? কথা বলেন, কোন জায়গায় হিসাব মিলাতে হবে? দুনিয়ায়। কোন জায়গায় হিসাব? দুনিয়া মিলাতে হবে। দুনিয়া যদি হিসাব না মিলে কবরে যাও, ওই কবরে গেলে কোনো উপায় নাই। বড় বড় গাড়িওয়ালা বাড়িওয়ালা কোন জায়গায়? হাইকোর্টের মোড়ে পড়ে রয়েছে, রাস্তার মোড়ে পড়ে রয়েছে, অমুক জায়গায় বিলের মধ্যে পড়ে রয়েছে,
বাঁশবাগানে পড়ে রয়েছে। আহ, যদি ভালো কাজ করিয়া যাইতে পারো তাহলে তোমার জন্য আমার জন্য একটু দোয়া করবে। কথা বলেন না কেন? দোয়া করবে। চরমনাই শায়েখ রহমতুল্লাহ আলাইহি ঘুমায় গেছে কোন জায়গায়? চরমনাই ময়দানে। আজকে লক্ষ লক্ষ কোটি মানুষের কাছে যায়, কি করে? ওখানে যায়, তার কবর জিয়ারত করে। টাকার লেগে না, পয়সার লেগে না, আল্লাহর বান্দা আল্লাহর জন্য হয়েছিল। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। ও বান্দা, তুমি আমার জন্য যদি হইতে পারো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য হয়ে যাব। আল্লাহু আকবার কোন। এই জন্য কবরে যাওয়ার পরে কি হিসাব নিকাশ মিলাবেন? এই জন্য হিসাবটা মিলাতে হবে দুনিয়ায়। দুনিয়ায় কিন্তু যাওয়ার পরে আপনার আমার